এই কি করতেছো? কি করতেছো? মাছকে খাবার দিতেছিলাম। মাছে খাবার দিলে হবে? শুধু মাছের কথা চিন্তা করলে হবে, আর কারো কথা চিন্তা করতে হবে না? তোমার কথা তো চিন্তা করি, তাই না? হ্যাঁ, কি চিন্তা করছো? এই যে ঈদ আসতেছে, ঠিক আছে, কিছু তো চিন্তা করতেছো না দেখতেছি। আচ্ছা শোনো, তোমার কিছু জিজ্ঞেস করি, ঠিক আছে, কিন্তু সত্যি হলে সত্যি বলতে হবে, মিথ্যা হলে মিথ্যা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, বলো। রাগ করতে পারবে না কিন্তু। ঠিক আছে, ঠিক আছে, তাহলে মাছের খাবার দেওয়া বন্ধ করো, তারপরে তোমার বলবো। আচ্ছা ঠিক আছে, বলো। তাহলে বিসমিল্লাহ বলে শুরু করি। ঠিক আছে, বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এই যে ঈদ আসছে, ঠিক আছে, তুমি জানো যে আমি তোমার কাছে জামা কাপড় কিনতে চাইবো, ঠিক আছে, এজন্য আমি যদি তোমার এখন বলি যে তুমি আমার শপিং করতে নিয়ে যাও, তুমি কি বলবা জানো? তুমি বলবা যে এটা হচ্ছে কুরবানির ঈদ, এই ঈদে জামা কাপড়ের ঈদ না। যদিও তোমার পকেটে টাকা আছে, যা টাকা আছে সেটা কুরবানির জন্যই, এখন শপিং করা যাবে না, রোজার ঈদে তোমাকে এত কিছু দিছি, ঠিক আছে, তুমি এইসব কথা মনে মনে চিন্তা করতেছো, তাই না? ভাইবা রাখছো কি আমি কি সত্যি কইছি? রাগ করলা? আচ্ছা আরেকটা জিনিস, এই যে 2 দিন আগে আমাদের ম্যারেজ ডে গেল, তুমি জানো, ঠিক আছে, ম্যারেজ ডে দিনটা চলে গেলেই আর গিফটের কোনো ঝামেলা থাকবে না। এজন্য প্রতিবার তুমি আমাকে একটা বড় সারপ্রাইজ দিবে, এইটা বইলা তুমি জাস্ট ওই দিনটা যাতে চলে যায় সেই অপেক্ষা করো। এই জিনিসটা তুমি ইচ্ছাকৃত করো। আমি কি সত্যি বলছি? রাগ করলা? আর এই যে, ঠিক আছে, তুমি বারবার মিথ্যা কথা বলো, মিথ্যা কথা বইলা বলে তোমার বন্ধুদের সাথে যে আড্ডা দিতে যাও, আর এই যে অফিস ট্যুর বইলা বইলা যে ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাও, এই জিনিসটা কি সত্যি? রাগ করলা? এই যে তুমি বেতন পাও, তুমি কি সত্যি কথা কোনোদিন আমাকে বলছো যে তুমি কত বেতন পাও? তুমি যা বেতন পাও তার অর্ধেক না তুমি আমাকে দাও, আর বাকি অর্ধেক তুমি তোমার কাছেই রাখো। ঘটনা কি সত্যি? রাগ করলা? আচ্ছা, তুমি তো এতক্ষণ আমাকে অনেক কথাই বলছো, আমি কিন্তু যা সত্যি তাই বলছি, ঠিক আছে? এখন আমি তোমাকে কিছু প্রশ্ন করি, তুমি যা সত্যি তাই বলবা। হ্যাঁ বলবো। রাগ কিন্তু করতে পারবা না। আচ্ছা ঠিক আছে, রাগ করবো না। তাহলে বিসমিল্লাহ বলে শুরু করি। হ্যাঁ ঠিক আছে, শুরু করো। তুমি এখানে এসে বসো, আসো এখানে বসো, বসো বসো। আচ্ছা শুনো, যে বিয়ের আগে যখন আমরা তোমাদের দেখতে গেলাম তোমাদের বাসায়, তখন তুমি কত নরম স্বভাবের ছিলে, তোমার মুখ দিয়ে তো কথাই বেরোতেছিল না। আমার বাসার লোকজন তো বলতেছিল, আরে মেয়ে তো দেখি কত নম্র ভদ্র সুশ্রী, মুখ দিয়েই কথা বেরোয় না, তুই বিয়ে কর, এই মেরে বিয়ে করলে তুই অন্তত শান্তিতে থাকতে পারবি। কিন্তু বিয়ের পরে কি হইলো? তোমার কথার জ্বালায়, তোমার চিল্লানির জ্বালায় আমরা কেন, আশেপাশের লোকজন যারা আছে তারাও থাকতে পারে না। এটা তোমার অভিনয় ছিল, তাই না? কি রাগ করলা? আচ্ছা আরেকটা কথা বলি, এই যে ধরো বিয়ের আগে তোমার মা বলছিল আমার মেয়েটা ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না, এখন তো ভাজা মাছটা উল্টায় খাবা কি? তোমার রান্না তো আমারই করে দিতে হয়, আমারই মাছ উল্টায় দিতে হয়। তুমি তো বসে বসে খালি খাওয়ার, আমাকে খালি ডিরেকশন দাও, আমি কি করবো, কেমনে যাবো, কেমনে চলবো, সবকিছু তো তোমার কথা মতো চলা লাগে, এছাড়া তার আমি কোনো কিছু করতে পারি না। কথাটা কি ঠিক বলছি? রাগ করলা? এই যে আমার বেতন নিয়ে আমার কতগুলো কথা শুনাইলা, আমার বেতন হইলে আমি তোমার এনে দিব কি? তুমি নিজেই তো আমার কাছ থেকে নিয়ে নাও, আর তুমি নিজেও তো চাকরি করো, তাই না? কোনোদিন তো আমার 2 টাকা আইনার দেখাও বললা না যে এই যে দেখো আমার বেতন হয়েছে, তুমি তোমার মতো করে খরচ করো। কি কথাটা কি ঠিক বলছি? রাগ করলা? তুমি শপিং এর কথা আমার জিজ্ঞেস করো না, আমি তোমার শপিং এ নিয়ে যাই না কেন, নিয়ে যাই না কেন? তুমি তো প্রতিদিন লাইভ দেখতে দেখতে তোমার সময় নাই, তুমি তো প্রত্যেকটা দিন খালি স্ক্রিনশট নিতেই থাকো, স্ক্রিনশট নিয়ে নিছো আর হচ্ছে তোমার গ্যালারি ফিল আপ করছো। তুমি বাইরে যা শপিং করার তোমার সময় আছে? অনলাইনে আমার ডেলিভারি চার্জ দিতে দিতেই তো আমার দিন যায়। কি সত্যি বলছি? রাগ করলা? হ্যাঁ আমি রাগ করছি। তুমি খেলে আইসো, হ্যাঁ, তোমার কত বড় সাহস না, তুমি এত সত্যি জানতে চাও না, তুমি বাসায় এসো, তোমার খবর আছে। রাগ করবো না আমি, না আমি রাগ করবো না, না রাগ করার কথা বলবার, আমি রাগ করবো না। রাগ করলা, তোমার বুঝাবো আমি, তুমি আইসো।